চলো বন্ধুরা, আজকে আমার অগোছালো বাড়িটা তোমাদের একটু ঘুরে দেখাবো। তো এটা হলো আমাদের উত্তরের ব্যালকনি। এবারে আমাদের দোতলার ঘর। তো আমাদের না ওপেন স্পেসে ঘরটা করা হয়েছে দোতলায়, যে এখান থেকে এই ঘরটা, তারপরে ওই পাশেই আমাদের বেডরুমটা, মানে ড্রয়িং রুম বেডরুম সব অ্যাটাচড। ঠিক আছে, তো উপরে চলে যাচ্ছে, উপরের ঘরগুলো দেখাচ্ছি। তো এটা আমাদের উপরের ঘরের বেডরুম, ওখানে ডাইনিং টেবিল রয়েছে। তো এই পাশে বাথরুম আছে। এবারে চলে যাচ্ছে সোজা কিচেনে। তো আমাদের কিচেন তোমাদের দেখাবো। এটা হয়ে গেল আমাদের রেস্টরুম। ঠিক আছে, তো যাই হোক, এইবারে আমাদের দক্ষিণের ব্যালকনিটা দেখো। দক্ষিণের ব্যালকনিটা বেশি বড় আর কি। তো যাই হোক, তো এই যে আমাদের দক্ষিণের ব্যালকনি। তারপরে সোজা চলে গেলাম আমাদের ডাইনিং রুমে। ডাইনিং রুমটা বাইরেই করা হয়েছে, তাহলে আর কি সুবিধে হয়, একটু অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে করা হয়েছে। ডাইনিং রুমে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ছড়ানো ছিটানো রয়েছে, এটা তো সাধারণ ব্যাপার, কার ঘর আর কতটা গোছানো থাকে, তাই না? তো যাই হোক, তো এবারে চলে যাই, চলো। এই আবার একটু দেখিয়ে দিলাম তোমাদের আমাদের এই ড্রয়িং রুমটা। এবারে চলে যাই সোজা তিনতলায়। তিনতলা সিঁড়ি দেখতেই পাচ্ছ, এগুলো সব আর কি টাইলস করে নেওয়া হয়েছে আমাদের পরবর্তীকালে। তো আগে এমনি সিমেন্টের সিঁড়ি ছিল, তিনতলা হওয়ার পর সব টাইলস করে নেওয়া হয়েছে, ওখানে একটা জানলা রয়েছে। তো এই উপরে চলে যাচ্ছে ঠাকুর ঘর আর তিনতলার ভোগের ঘর। এটা আমার মা দুর্গাপুজোয় ভোগ দেয়, তো সেই জন্য এই ভোগে রান্না বান্না করার জন্য মেনলি এই ঘরটা করা হয়েছে। পরবর্তীতে কি প্ল্যান হয় দেখা যাক। এবং আপাতত জামা কাপড় মেলা থাকে। এই যে আমাদের ঠাকুর ঘর রয়েছে। তো এইবারে আমাদের ছাদ, নিচে একটা ছাদ আছে, আবার তোমার তিনতলার ছাদ রয়েছে। তো নিচের ছাদটা তোমাদের একবার দেখেইছিলাম, যে সব সবজি টবজি চাষ করে মা। তো এবারে সোজা চলে যাই আমাদের ওপরে তিনতলার ছাদে, যেখানে মূলত আর কি ট্যাঙ্কটা রাখা হয়, প্লাস ওখানে যাতায়াত করা হয়, সেরকমভাবে ইউজ কিছু হয় না। আমাদের ডগিটাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া হয়, এই আর কি। দেখছো চারপাশটা কি সুন্দর, আমাদের বাড়ির চারপাশটা একদম মানে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, জানি না আর কতদিন থাকবে, আজকাল ফ্ল্যাট কালচারে সবই তো গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যে কদিন থাকে সে কদিনই এনজয় করার। এখন আগের থেকে তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন তো ওরকম প্রায় গাছপালা নেই। আগে আমাদের গাছপালা চারিদিকে ভর্তি ছিল, কি সুন্দর পরিবেশ ছিল, কত পাখি ছিল। যাই হোক, সব কিছু এখন অতটা আর নেই, তাও কিছু কিছু দেখা যায়, শীতকালে পাখিটাকে দেখা যায়, বাদুর টাদুর সব দেখা যায়। যাই হোক, তো এবারে আবার তোমাদের একতলায় নিয়ে যাব, চলো। তো আচ্ছা, একটু ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে নিই অল্প করে। এই যে আমার মা পুজো করছে ঠাকুর ঘরে। তো এইবার তোমাদের চলো নিচের একতলার ঘরগুলোকে দেখাবো। একতলায় আমাদের মোট চারটে ঘর। তো দুটো ঘরে আমাদের ভাড়াটে থাকে, সেগুলো তো আর দেখাতে পারবো না, তারা তালা টালা দিয়ে রেখেছে, বা তাদের পার্সোনাল প্রাইভেসি নষ্ট হবে, সেখানে দেখানো যাবে না। তো যাই হোক, চট করে তোমাদের এবার একতলায় নিয়ে যাই, চলো। তো এই সিঁড়িটা দেখছো, এখানে এমনি সিমেন্টের সিঁড়ি, এখানেও একটা জানলা আছে। আগে রোদ আসছে, এখন পাশে বাড়ি হয়ে যাওয়ায়। আচ্ছা যাই হোক, এইখানে তোমার একতলার ওইদিকে কলতলা চলে গেছে, এখানে বারান্দা। তো একতলার ঘরগুলো তোমাদের সবাইকে দেখাই। তো এইটা হচ্ছে একটা বড় ঘর, এখানেও একটা খাট রাখা আছে। হ্যাঁ, এগুলো মেনলি গেস্ট রুম হিসেবে আমাদের আর কি ইউজ হয় রাত্রিবেলা। মা বাবা ওই ঘরটায় শোয়। এই যে আর একটা ঘর যেটা দেখাবো তোমাদের, এখানেও একটা বারান্দা রয়েছে একতলায়। এখানে বাবার স্কুটি টুটি সব রাখা থাকে, সাইকেল টাইকেল দরকারি জিনিসপত্র রাখা থাকে। আর এইটা হচ্ছে এখন, আগে আমার রুম ছিল, এখন মা বাবার বেডরুম হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের রুমটা দেখাচ্ছি, চলো। এই যে আমাদের রুমটা, এটা কিন্তু আগে আমার বেডরুম ছিল। আসলে ওপর নিচ করতে এত বিরক্তিকর লাগে না, ওই জন্য আমি এখন ওপরেই থাকি। মা বাবা এই রুমটায় থাকে, বাবা এই ঘরটায় পেপার টেপার পড়ে। আর মূলত গেস্টরা এলে আমাদের নিচের ঘরগুলো খুব কাজে লাগে। একটা ঘর বাবা মা শুয়ে পড়ে, বা সেখানে সব শেয়ার টেয়ার করে শুয়ে পড়ে, ওপরে আর তারা যায় না। যাই হোক, তো কলতলাটা দেখালাম না। যাই হোক, কলতলাতে আমাদের কিন্তু এখনো কলতলায় তোমার বেশ অনেকটা স্পেশিয়াস কলতলা কিন্তু। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে আমাদের বাইরের গেট, আর বাইরে থেকে এন্ট্রি রয়েছে কিন্তু। আমাদের ভাড়াটে যে ঘরটা রয়েছে, মানে সেখানে কিন্তু বাইরে থেকে ঢুকতে পারে, ভেতর থেকেও কিন্তু একটা প্যাসেজ করা আছে। যেহেতু ওদের কমন বাথরুম দেওয়া হয়েছে, নিচে দুটো বাথরুম, একটা আমাদের আর একটা ওদের জন্য কমন ইউজ হয়। তো এই ছিল আমার বাড়ির ট্যুর। কেমন লাগলো সবাই জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করো, আমার এই অ্যাকাউন্টটা ফলো করো আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। রিলসটা প্রতি মুহূর্তে দিচ্ছি, আরও দেব।
আর এই যে আমাদের ফাইনালি আবার আমাদের মহারানী রোজি।